আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিবারের মতো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম উর্মি সিম্পল লাইফ থেকে। আমি উর্মি। তো প্রতিদিনের মতো আর আমি রান্নাবান্না শেয়ার করছি না। আজকের ভিডিওতে থাকছে আমার ডাইনিং রুম ট্যুর। কিছুদিন ধরেই ভাবছি যে ডাইনিং রুম ট্যুরটা দিব, কিন্তু সময়ের জন্য পারছি না। তো প্রতিদিন যে ভিডিওগুলো শেয়ার করি সেগুলো তো আমার প্রতিদিনের কাজগুলোই থাকে, রান্না বান্না, ঘরের কাজ, আর সেগুলোই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু ডাইনিং রুম ট্যুরটা দিতে গেলে আলাদাভাবে ভিডিও করে তারপর সেই ভিডিওটা আপলোড করতে হবে, আর সেই সময়টুকু আমার ছিল না। এর জন্য আমার ডাইনিং রুম ট্যুরটা দিতে দেরি হয়ে গেল। তো কিছুদিন আগে আমি আমার লিভিং রুম ট্যুর দিয়েছিলাম, তখন বলেছিলাম এরপর ডাইনিং রুম ট্যুর দিব। তো দুঃখিত, সেই ডাইনিং রুম ট্যুরটা দিতে আমার 1 মাস দেরি হয়ে গেছে। তো আজকে একটু সময় বের করে সেই ডাইনিং টেবিলটা আমি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। তো আগে রানারটা তুলে তারপর আমি আরেকটা রানার এখানে দিয়ে দিয়েছি। তো এখন আমি শুরু করছি আমার ডাইনিং রুমটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে আমি ঢুকেই ডান দিকটা আমার ডাইনিং রুম। তো মেন ডোর থেকে ঢুকে তারপর বাম পাশটা আমার লিভিং রুম। তো কিছুদিন আগে আমি লিভিং রুম ট্যুরটা দিয়েছিলাম, আজ আর লিভিং রুমটা ওইভাবে দেখাচ্ছি না। আজকে আমি আমার ডাইনিং রুমটাই দেখাচ্ছি। তো মেন ডোর থেকে ঢোকার পর ডান পাশটাতেই আমার ডাইনিং রুম। তো প্রথমে আমি আসি ডাইনিং টেবিলে। তো এখানে গ্লাসের উপরে আমি একটা রানার দিয়েছি, আর এই রানারটাও আমার নিজের হাতে বানানো, আমার পুরনো একটা শাড়ি দিয়ে। তো এই টার্সেলগুলো আমি বাসায় বানিয়ে নিয়েছি। আমার নিজে হাতে বানানো সিঙ্গেল রানারটার সঙ্গে কালার ম্যাচিং করে আমি গোল্ডেন কালারের 6টা টেবিল ম্যাট দিয়েছি। তো আমাদের টেবিলে যেহেতু 4টা চেয়ার, তো সেখানে আমি 4টা ম্যাটই এখানে বিছিয়ে রেখেছি। আর রানারটার মাঝখানে একটা লাল ম্যাট রেখেছি, আর ম্যাটটার উপরে একটা কাচের জার রেখেছি, তার মধ্যে কিছু মানি প্ল্যান্ট। তো তার পাশেই আমি এরিকা পাম রেখেছি, আর এরিকা পামটাতে আমি ফেরি লাইট দিয়ে সাজিয়ে নিয়েছি। তার উপরের দিকে আমি একটা কি হোল্ডার রেখেছি। তো এটাও আমি আইডিয়া করে বাসায় বানিয়ে নিয়েছি। তার উপরের সাইডে একটা আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট রেখেছি। তো নিচের দিকটাতে কারেন্টের লাইন, তো ওটাকে ঢাকতে চেয়েছিলাম কিন্তু কোনোভাবে ঢাকা যাচ্ছে না, ওখানে কোনো ছিদ্র করা যাবে না। তো এর জন্য ওটা ওভাবেই রয়ে গেছে। আর তার পাশেই আমি রেখেছি একটা শোকেস। তো শোকেসটাতে লুকিং গ্লাস দেওয়ার কারণে শোকেসের জিনিসপত্র আমি খুব ভালোভাবে দেখাতে পারছি না, সাইড দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। তো শোকেসের নিচের দিকটাতে আমি কিছু সিরামিকের জিনিস রেখেছি, আর উপরের দিকটাতে রেখেছি কিছু শোপিস আর বাচ্চাদের ছোটবেলার খেলনা। শোকেসের পাশে দেয়ালে একটু উপরের দিকে আমি একটা ওয়াল রেক রেখেছি, আর সেখানে কিছু রিয়েল মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়ে নিয়েছি। তো ছোট ছোট পটে করে আমি এই ওয়াল রেকটা সাজিয়ে নিয়েছি। তো শোকেসটার পাশে আমি রেখেছি একটা ডিপ ফ্রিজ। ফ্রিজটার উপরে আমি একটা ফ্লাওয়ার ভাস রেখেছি, আর তার মধ্যে দিয়েছি আর্টিফিশিয়াল 2টা ফ্লাওয়ার স্টিক, একটা অরেঞ্জ কালার আর একটা ইয়েলো কালার। আর এই হচ্ছে ডিপ ফ্রিজটা, আর এটা আমার খুবই কাজে এসেছে। এই ফ্রিজটা ব্যবহার করা খুবই সহজ। অন্য ডিপ ফ্রিজগুলোতে জিনিস রাখতে গেলে তো নিচ থেকে জিনিসপত্র বের করতে গেলে উপর থেকে সেগুলো নামিয়ে তারপর বের করতে হয়। আর এই ডিপ ফ্রিজটাতে ড্রয়ার সিস্টেম থাকাতে এই ঝামেলাটা হয় না।
তো এখানে 7টা ড্রয়ার আছে, জায়গারও কোনো অভাব নেই। তো এক একটা ড্রয়ারে এক এক জিনিস রাখা যায়, আর যখন যে জিনিসটার প্রয়োজন সেই ড্রয়ারটা খুলে সহজেই বের করা যায়। আর লম্বা থাকার কারণে জায়গাটাও একটু কম লাগে। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে আমরা এই ডিপ ফ্রিজটা কিনেছি। আর ডিপ ফ্রিজটা আমাদের খুব কাজেও এসেছে। আর এই ডিপ ফ্রিজটার কাছেই আমি আরেকটা ডাবল ডোরের ফ্রিজ রেখেছি। তো এটা হচ্ছে ক্যালভিনেটর, আর আগেরটা ছিল শার্পের। তো এখানে ডবল ডোরের এক সাইডে নর্মাল আর এক সাইডে ডিপ। তো আমি দুইটা ফ্রিজ পাশাপাশি রাখতে চেয়েছিলাম, কিন্তু শোকেসটা এই গ্যাপটাতে হয়নি, এর জন্য এই ফ্রিজটাকে এখানেই রাখতে হয়েছে। তো শোকেসটার জায়গায় আমি ডাবল ডোরের ফ্রিজটা রাখতে চেয়েছিলাম, কিন্তু এই জায়গাটাতে শোকেস রাখা গেল না, এজন্য আমাকে ওইভাবে রাখতে হয়েছে। তো এখানে শোকেসের কালার আর ডাইনিং টেবিলের কালারটা ম্যাচিং হয়নি, কারণ শোকেসটা ছিল সেগুন কাঠের আর এটা বোর্ডের। তো তারপরে একটু এগিয়েই এটা একটা বেডরুম। তো এর পাশে একটু গ্যাপ আছে, আর এর পাশে আরেকটা বেডরুম। তো ওগুলো আমি অন্য আরেকদিন আপনাদের দেখাবো। আজকে শুধু আমি ডাইনিং রুমটাই দেখাচ্ছি। আর এখানে আমি কিছু মানি প্ল্যান্ট রেখেছি। তো তার পাশে একটা দেয়াল আছে, আর এটা গেস্ট রুমের দেয়াল। এই দেয়ালে আমি মাঝখানে একটা রিয়েল মানি প্ল্যান্ট রেখেছি, আর দুই পাশে দুইটা তো ওয়ালম্যাট রেখেছি। তো এর উপরের দিকটাতে আমাদের ওয়াইফাই রাউটারটা লাগানো হয়েছে। তো তার নিচে আমি একটা স্নেক প্ল্যান্ট রেখেছি। তো দেখার সৌন্দর্যের জন্য কিছু পাথর দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে গেস্ট রুমের দরজা। তো দরজাটার উপরে আমি একটা ডোরবেল দিয়েছি। আর আমার এই ঘরের এই জিনিসগুলো অনেক আগেরই পুরনো জিনিস, নতুন কোনো কিছুই না। শুধু আমি মাঝে মাঝে এদিক সেদিক করে সাজিয়ে নিই, এই তো। তো এখানেও আমি একটা স্নেক প্ল্যান্ট রেখেছি। এর পাশেও আমি একটা গাছ রেখেছি। তো এটার পাশেই আমাদের ডাইনিংয়ের বেসিনটা। তো এটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুম। আর এই পাশেরটা হচ্ছে আমার কিচেনের দরজাটা। তো যে রান্নাঘরে আমি সবসময় রান্না বান্না করি, আপনারা দেখেন সেই রান্নাঘরটা এটা। তো বেসিনের এটাকেও আমি খুব বেশি কিছু দিয়ে সাজাইনি, এখানে খুব প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই রাখা হয়েছে। টুথব্রাশ, টুথপেস্ট আর একটা হ্যান্ড ওয়াশ জার। আর তার পাশে আমি রেখেছি রিয়েল মানি প্ল্যান্ট দুইটা বোতলে। তো এই হচ্ছে আমার ডাইনিংয়ের বেসিনটা। তো এভাবেই আমি এটাকে সব সময় রাখি।
এর নিচে ক্যাবিনেট করা, আর এখানে যত ডিটারজেন্ট সামগ্রী আছে সেগুলি এখানে রাখা হয়েছে, সাবানের গুঁড়ো, সাবান। তো এইসব জিনিসগুলো ওখানে আমি রাখি, ভিম বার, ভিম লিকুইড, হ্যান্ড ওয়াশ, যত কিছু আছে বেশি করে যে বাজারগুলো আনা হয় সব এর মধ্যেই ভরে রাখি। যখন যেটা প্রয়োজন সেটা বের করে তারপর ব্যবহার করি। তো এই পাশটা থেকে আমার ডাইনিং রুমটা এরকম। তো ডাইনিংয়ের উপরে আমি একটা হ্যাঙ্গিং ল্যাম্প রেখেছি আর একটা ফ্যান দিয়েছি। আর এই হ্যাঙ্গিং ল্যাম্পটা আমার খুবই পছন্দের একটা ল্যাম্প, আমি খুব শখ করে এটা কিনেছি। এবার আমি লিভিং রুমের এক সাইড থেকে আমি আমার ডাইনিং রুমের পুরা ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এটাই হচ্ছে আমার ডাইনিং রুম। ডাইনিং রুমের ফ্রিজের এক পাশে দাঁড়িয়ে লিভিং রুমের পুরাটা ভিউ আপনাদের দেখিয়ে দিলাম। তো আমার বাসার লিভিং রুম আর ডাইনিং রুম নিয়ে পুরাটা বেশ বড়সড় একটা জায়গা। তো আমি এভাবেই আমার বাসাটাকে সাজিয়ে রেখেছি। এই ঘরে হয়তো আহামরি তেমন কিছু নেই, কিন্তু যতটুকুই আছে এটাই আমার কাছে অনেক কিছু। এটাই আমার শান্তির একটা নীড়। যেখানেই যাই না কেন এই ঘরে ফিরে আসলে একটা শান্তি অনুভব করি। তো এখন আমি এই ল্যাম্পটা জ্বালিয়ে দিয়েছি। তো ল্যাম্পটা জ্বালিয়ে আমি লাইটটা অফ করে দিচ্ছি। তো তারপর আমার রুমটা এরকম দেখাচ্ছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, আর আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিদায় নেওয়ার পালা, আর যেতে যেতে সেই একই অনুরোধ, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন আমার এই ভিডিওটা আজকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করছি। আল্লাহ হাফেজ।